আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশের অবস্থা বেশি ভালো না। দেশে মনে হয় বন্যাটা আবার আসতেছে। 2024 সালে যে বন্যাটা হয়েছে সে একইভাবে 25 সালেও হবে মনে হয় না হয়ে গেছে। দেখেন মাইজদের অবস্থা। এটা হচ্ছে মাইজদি সুপার মার্কেটের সামনে নিয়ে পার্কের ওইদিকে শিল্পকলা একাডেমি নিয়ে মানে ফানি। আমি ওইদিকে যাই নাই, কারণ ওইদিকে গেলে হাঁটু পরিমাণ পানি এবং কি পানিগুলা ময়লা দুর্গন্ধ, যে আসছে ওখান দিয়ে অবস্থা খারাপ। এই যে এটা হচ্ছে গণপূর্ত ভবন, মাইজদি গণপূর্ত ভবনটা পুরে ফানি আর ফানি। দেখেন পানিতে টইটুম্বুর। মানে 24 সালে যে বন্যাটা হয়েছিল, যে ফানিটা উঠছিল সেম একই ফানি। রাস্তায় এক ফানি। দেখেন এক চাচা জাল নিয়ে দাঁড়িয়ে আছে মাছ ধরার জন্য। আমিও কতক্ষণ দেখলাম যে উনি কী মাছ ধরে। আমি শুধু ফানিয়ে দেখতেছি, মাছ দেখি নাই। উনি নিশ্চয়ই মাছ দেখছি, নয়তো উনি এই বৃষ্টির মধ্যে জাল নিয়ে বেরোইতো না। এরপর দেখেন আমরা গণপূর্ত ভবন পার হয়ে আসতেছি। রাস্তার দুই সাইডেই পানি অনেক বেশি। দেখেন আমি তো আর ওইদিকে যাইতে ফিরতেছি না, আরও সাইড করে গেলে পানিটা বুঝতে পারবেন কতটা পানি। তো ওইদিকে গেলে এমনিতেই ভিজে গেছি। দেখেন সবগুলা গাড়ির চাকা অলরেডি ডুবে আছে পানিতে। সবগুলা গাড়ি রাস্তার উপরে, রাস্তা জ্যাম। এখন আসছে টাউন হলের মোড়ের এদিকের কথা কি বলবো। মানে শহীদ মিনার নিয়ে পার্কের সাইড নিয়ে পুরাই ফানি আর ফানি। এদিকে টাউন হলের মোড়ে ফানিটা বেশি হয়েছে। এই কারণে টাউন হলের এই রাস্তাটা অনেক 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 খারাপ। আগেই খারাপ ছিল, এখন আরও খারাপ হয়ে গেছে। দেখেন বৃষ্টির পানি পড়ে আমার ক্যামেরা গোলা হয়ে গেছে। দেখেন পানি। তো আল্লাহ যদি রহম করে, এই মিলে যদি যেহেতু নেটে শুনতেছি 10 দিন হবে, যদি 10 দিন হয় জানি না কী অবস্থা হবে। এখন এই অবস্থায় এক সাংবাদিক ভাই আসছে, জনজীবন, এই যে আমার সামনেই নি এনারা দুইজন আছে। একজন টাউন হল ভিডিও করতেছে, আরেকজন আছে জিল স্কুলের সামনে মসজিদ মোড়। আপনাদেরকে ওখানে নিয়ে যাব। দেখেন টাউন হলের সামনে কীরকম পানি, কাচ্চি ঘরের সামনে। এখন দেখেন জিল স্কুলের সামনে আমি আবার ব্রিজের উপর থেকে ভিডিওটা করতেছি। এখন দেখেন যেমন পানি তেমন গাড়ি, মানে পুরা রাস্তা জ্যাম হয়ে আছে। দেখেন রাস্তার দুই পাশটায় গাড়িতে আর পানিতে ভরপুর। দেখেন আমার তো ক্যামেরায় কতটা ক্লিয়ার আসতেছে বা কতটা দেখতেছেন জানি না। অনেক পানি দেখছেন। মানে মানুষের ভোগান্তির শেষ নাই। একটা গাড়িতে রুগী ছিল, ওই লোকটা বের হয়ে শুধু বলতেছে, ভাই সাইড দেন, রুগী আছে গাড়িতে। এখন আমি চিন্তা করতেছি সাইডটা দিবটা কই। সবাই তো গাড়ির মধ্যে, সবগুলা গাড়ি। এখন সামনে যদি ক্লিয়ার থাকে তাহলেই তো গাড়িগুলো যাবে, সাইডটা দিবে কিভাবে। যাই হোক, এখন হচ্ছে পুরো বাজারের সামনে আছি। পুরো বাজার পুরোটাই পানি। বাজারে সকল ব্যবসায়ী মেন রোডে চলে আসছে। এই যে মাছ বেরি সবগুলা মেন রোডে দেখছেন, মাছ নিয়ে বসছে। কিন্তু পুরো বাজারের ভিতরে তো ফানির জন্য বসতে পারতেছে না। এইখান দিয়ে এসে মানে মারাত্মক আকারে জাম লাগছে। কী কারণে? এখান দিয়ে বাজার মিলছে, তারপরে গাড়ি ঘোড়া যাইতেছে, এই জন্য। দেখেন মানুষজন বাজার করতেছে। কি বৃষ্টি, ঝুম বৃষ্টি হইতেছে। এর মধ্যেও মানুষের জীবনযাত্রা অতিবাহিত হইতেছে। সবাই দোয়া করবেন, এভাবে যদি